আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমন একটা দোয়া আপনার সাথে আজকে শেয়ার করব, যেই দোয়াটা একজন সাহাবী পাঠ করে তার সারা জীবনের গুনাহ মাফ পেয়েছেন, আর সেটাও নবীজির মুখ থেকে ঘোষিত হয়েছে। একজন সাহাবী নবীজির মসজিদে আসলেন আর বললেন, ওয়া জুনু বা হায় মেরে গুনাহ, হায় আমার গুনাহ, আমি তো গুনাহ করতে করতে শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার গুনাহ কি? কি তুমি গুনাহ করেছ? তখন ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ বলতে যা আছে সবটাই আমি করেছি, এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভয় দিলেন, ভয় পেতে নিষেধ করলেন, হতাশ হতে নিষেধ করলেন, সান্ত্বনার বাণী শোনালেন এবং একটা দোয়া তাকে 3 বার পড়ালেন। 3 বার যখন ওই লোকটা দোয়াটা পড়লেন, তো নবীজি তাকে বলে দিলেন, যাও, তোমার গুনাহ যেটা ছিল মাফ হয়ে গিয়েছে, যত গুনাহ তুমি করেছিলা সব মাফ হয়ে গিয়েছে। সম্প্রতি আমাকে একজন ফোন করেছেন, হুজুর, আমার প্রায় 70 বছর বয়স, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। জেনা করা, নামাজ না পড়া, রোজা না রাখা, আহ, আহ, মদ পান করা, নেশা করা, এমন কোনো গুনাহ নাই সে করে নাই। তো সে আমার কাছে পরামর্শ চেয়েছিল। আমি বলেছি, সিম্পল, একদম আপনার 70 বছরের গুনাহ আপনি 1 মিনিটের মধ্যে মাফ করাতে পারেন। 1 মিনিট তো লম্বা, 1 সেকেন্ডের মধ্যে মাফ করাতে পারেন। আর তাওবা আর নাদামা, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়ার নামই হলো কি? তাওবা। ওই যে একটা ঘটনা আপনারা জানেন না, 100 খুনের আসামি, সে লজ্জিত হয়েছে, না এটা করা ঠিক হয় না, শুধুমাত্র লজ্জিত হয়েছে, তাওবা কিন্তু করতে পারে না। তাওবা করার জন্য একজন হুজুর বলেছিলেন, ওই এলাকায় যাবা, তারপর তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। তো এলাকার উদ্দেশ্যে যখন সে রওনা হয়েছে, পথিমধ্যে তো তার মরণই হয়ে গিয়েছে। আর হাদিস সাক্ষী, নবীজির হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ তাকে মাফ করেছেন, তাকে জান্নাত দিবেন। সে তাওবা পথে রয়েছে, তাওবার পথে রয়েছে, এখনও ভালো হয় নাই পরিপূর্ণভাবে। তো এই লোকটা যে আমাকে ফোন করেছেন, তিনি মাপ পাওয়ার আশায় ফোন করেছেন, তিনি এখন লজ্জিত হয়েছেন। তো ওই লোকটা যে 100 খুন করেছে, সে যদি মাপ পেতে পারে, মাপ না চাওয়া সত্ত্বেও, তো যিনি আমাকে ফোন করেছেন, আমি বলবো আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। কারণ সে লজ্জিত হয়েছে, কারণ সে অনুতপ্ত তার পেছনের গুনাহের জন্য, এবং সামনের জীবন ভালোভাবে চলবে সেই বিষয়ে সে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ তাআলার কাছে। তাই নিঃসন্দেহে আমি তাকে বলছি যে আপনার গুনাহ আর থাকবে না, মাফ হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মোবারকের আলোকেই কিন্তু এই কথা আমি বলার সাহস পেয়েছি। নবীজি সাল্লাম এই সাহাবীর গুনার কথা শুনে তাকে অভয় দিলেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি দোয়াটা 3 বার পড়ো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। অর্থাৎ এই দোয়াটা যদি আপনি 3 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন। এই দোয়াটা 3 বার পড়বেন, একবার না, 3 বার পেছনের সব গুনাহ মাফের আশা করে যদি পড়েন, তাহলে ছোট বড় জানা অজানা কোনো গুনাহই আর বাকি থাকবে না। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে গুনাহ মাফের শুধু এভাবে সংবাদ দিয়েছেন, শুধুমাত্র সংবাদ দিয়ে গিয়েছেন। একজন সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীর সাথে রোজা অবস্থায় মিলিত হয়েছি, উপায় কি? বললেন, কোনো সমস্যা নাই, তুমি 60 দিন রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, পারবো না, কঠিন হয়ে যায়। তাহলে একজন গোলামকে আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, পারবো না, আমি নিজেই গরিব। তাহলে তুমি একটা কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও পারবো না, আমার কাছে টাকা নাই। নবীজি তারপরে তার দরবার থেকে, নবীজির নিজের তরফ থেকে কিছু খাবার তাকে দিলেন এবং বললেন, যাও, এগুলো বিলিয়ে দাও, এই উসিলায় তোমাকে আল্লাহ মাফ করে দেবেন। তো ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কার কাছে বিলাবো? কারণ এই সমাজে আমার মতো গরিব তো আর কেউ নাই।
তো নবীজি বললেন, যাও তোমার ফ্যামিলিকে নিয়ে তুমি এই খাবারগুলো খেয়ে ফেলো, সদকা হয়ে যাবে, তোমার এই গুনাহ মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ মাফের কত সহজ সমাধান দিলেন। খাবার দিলেন নবীজির দরবার থেকে, নবীজির সম্পদ, আর সেটা খাওয়ার পারমিশন তার পরিবারকে দিয়ে দিলেন। এটা সদকা হবে, তোমার গুনাহ মাফ হবে। তো এভাবেই গুনাহ যতই বড় হোক, সমাধান খুব সিম্পল। গুনাহ মাফ হওয়াটা একদম স্বাভাবিক একটা বিষয়। আর আমাদের যত গুনাহ, এগুলো মনে করেন একটা বালির মতো। একটা বালি যদি সমুদ্রের মধ্যে ফেলেন, ওই সমুদ্রের মধ্যে বালির কোনো প্রভাব পড়বে না। একটা বালিকণা যদি সমুদ্রের মধ্যে ফেলেন, বালি বাদ দেন, একটা ইটের টুকরা, 8 ইঞ্চি 9 ইঞ্চি যে ইটগুলো হয় আমাদের সমাজে, এই ইটটা ধরে যদি সমুদ্রের মধ্যে ফেলেন, সমুদ্রের পানি বাড়বেও না, কমবেও না। সমুদ্রের পানির মধ্যে ভাটাও আসবে না, জোয়ারও আসবে না। এই ইটের কারণে সমুদ্রের পানি নষ্টও হবে না, পচেও যাবে না, গলেও যাবে না, সুস্বাদু হবে না, তিক্তও হবে না। সমুদ্রের পানি যেমন ছিল তেমনই থাকবে, ঠিক না? তো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাতের সমুদ্র হলো এমনই যে মানুষ গুনাহ করে আল্লাহ তাআলার সমুদ্রকে, মাগফিরাতের দরিয়াকে কখনোই কলঙ্কিত করতে পারে না, কলুষিত করতে পারে না, কখনোই শেষ করতে পারে না। আল্লাহ তাআলার মাগফিরাতের দরিয়া এতই বিশাল যে মানুষ গুনাহ করবে আর আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করতে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলার মাগফিরাতের দরিয়ার মধ্যে কোনো কমতি হবে না, কোনো ঘাটতি হবে না। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই। মাপ চাইব, আবার গুনাহ করব। গুনাহ হয়ে গেলে আবার মাপ চাইব, আবার গুনাহ হয়ে গেলে আবার মাপ চাইব। এভাবেই আপনার জীবনটা চালাতে হবে। আপনি মনে করেন এখন মাপ চাইলেন, খুব ভালোভাবে মাপ চাইলেন, কিন্তু আপনার দ্বারা আগামীকাল গুনাহ হয়ে গেল, কোনো টেনশন নাই, কোনো সমস্যাই নেই। আপনি আগামীকাল আবার মাপ চাইবেন, তাহলে আল্লাহ আবার মাফ করবেন। কোরআনে হাদিসে কোথাও এটা লেখা নাই যে বান্দা তোকে আমি সর্বোচ্চ 5 বার মাফ করব। বান্দা তোকে আমি সারা জীবনে 70 বার মাফ করব। আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি লক্ষ লক্ষ বার, এমনকি কোটি কোটি বার মাফ করব। তুই আমার কাছে মাপ চাবি, আমি তোকে মাফ করব। আমার কাছে মাপ চাবি, আমি তোকে মাফ করব। তাই গুনাহ আপনি যতবারই করেন, ওটা কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলার বিশাল ওই সমুদ্রের কাছে আপনার গুনাহ পাত্তাই পাবে না। দেখুন, আমাদের সমাজ নদীর পানি ব্যবহার করে, ঠিক না? নদীর পানি ব্যবহার করে বলে নদীর পানি কি দুর্গন্ধ হয়ে যায়? হ্যাঁ, নদীর পানি কিন্তু পচে যায় না, নদীর পানি কিন্তু ভালোই থাকে, ঠিক না? তো আল্লাহ তাআলার যেই সমুদ্র, ক্ষমার যেই মাগফিরাতের যে দরিয়া, ওই দরিয়া দিয়ে মূলত আমাদের গুনাহ ধুয়ে দেওয়া হয়। ওই দরিয়ার মাধ্যমে আমাদের গুনাহ মোচন করা হয়। তো আল্লাহ তাআলার ওই দরিয়া এতই বড়, ওই সাগর এতই বড় যে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এগুলো তো তুচ্ছ জিনিস। আল্লাহ তাআলার ওই দরিয়া বিশাল। ওই দরিয়া কখনোই আমাদের গুনাহ ধুয়ে, গুনাহ পরিষ্কার করার কারণে ময়লা হয় না। আপনি লক্ষ লক্ষ বার আপনার জীবনে আপনি পাপ করবেন। আপনাকে আমি কিভাবে যে বলি, অনেক কথা পার্সোনালি বলা যায় কিন্তু ঢালাওভাবে বলা যায় না। আল্লাহ কেমন যেন আপনাকে এটা বলছেন যে বান্দা তুই গুনাহ করবি, গুনাহ করার কাজ তো তোর, ক্ষমা করব আমি, ক্ষমা করার কাজ হলো আমার। গুনাহ আপনি যতই করেন কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যদি তাই না হতো, 70 বছর একটা লোক পাপ করে সে কিভাবে ক্ষমার আশা রাখতে পারে? 70 বছর ক্ষমা চেয়ে, গুনাহ করে কিভাবে সে ক্ষমা পেতে পারে? এটা কাকতালীয় ব্যাপার না, এটা অসম্ভব ব্যাপার না। আল্লাহ বলতেছেন, বান্দা গুনাহ তো তুই করবি, তোকে শয়তান ধোঁকা দেয়, তোর মধ্যে গুনাহ করার চাহিদা আছে, গুনাহ তো তুই করবি, গুনাহ তুই কর, মাফ আমি করে দেব তোকে।
আল্লাহ তাআলা কত দয়ালু। গত ভিডিও যারা দেখেছেন আমি সেখানে বলেছি যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এতই বেশি ভালোবাসেন যে দাউদ নবীকে আল্লাহ বলেছিলেন, দাউদ, আমি আমার পাপী যারা নামাজ পড়ে না, রোজা রাখেন না, যারা এমনকি যারা বেঈমান, তাদেরকেও যে ভালোবাসা বাসি, তারা যদি সেটা জানতো তারা বুক ফেটে কলিজা ফেটে মারা যেত। হুম একজন ব্যক্তি যখন না খেয়ে মারা যায়, যখন থাকার জায়গা থাকে না, এমন একজন নিঃস্ব এতিম অসহায় ব্যক্তিকে যদি হঠাৎ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, সে হতে পারে আনন্দে আত্মহারা হয়ে হার্ট ফেল করবে, মারাও যেতে পারে, এত আনন্দিত সে হবে, ঠিক না? তো আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, এটা যদি বান্দা প্রকৃতভাবে উপলব্ধি করতে পারতো, আল্লাহ দাউদ নবীকে বলেছেন যে এই বান্দাটা কলিজা ফেটে মারা যেত। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা এতই ভালোবাসেন একজন গুনাহগারকে। তো গুনাহগারকে যদি এত ভালোবাসেন, তাহলে একজন নেককারকে আল্লাহ কত বেশি ভালোবাসেন একটু হিসাব করে দেখুন। অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি। আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। আল্লাহ তাআলার কোনো বান্দা যখন কোনো গুনাহ করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করতে চান, প্রতীক্ষায় থাকেন, আল্লাহ তাআলা চেয়ে থাকেন, আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকেন। আরে বান্দা, সকাল গুনাহ করলি সকালে, এখন দুপুর হয়েছে, মাপ চাইলো না, সন্ধ্যা হয়েছে, মাপ চাইলো না। আল্লাহ তাআলা এবার রাতের বেলা ডাকেন, বান্দা এবার তুই আমার কাছে একটু মাপ চাইলো না। আল্লাহ তাআলা জুমার দিন ডাকেন, মাপ চাইলো না। আল্লাহ তাআলা প্রতি মাসে তাকে ডাকেন, মাপ চাইলো না। বছর শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ডাকেন, বান্দা বছর গুনাহ করেছিস, এবার একবার মাপ চা, আমি তোকে মাফ করে দেব। বান্দা বছরে একবার মাপ চায় না। এভাবে বছরের পর বছর গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে যায়। তো আল্লাহ তাআলা এটা আর সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা পাখিকে বলেন, আকাশে যে পাখি আছে তাদেরকে বলেন, এই পাখিরা খালি খাওয়ার উড়ো ঘোরো, কার উছিলায়? আমার বান্দাদের উছিলায় তোমরা দুনিয়াতে খাচ্ছ, ঘুরছো, উঠছো। তো আমার বান্দা যে গুনাহ করতেছে, আমার বান্দা তো শয়তানের ধোকায় পড়ার কারণে আমার কাছে মাপ চাওয়ার সময় পাচ্ছে না। তো তোমাদেরকে বানাইছি কেন? আমার বান্দার জন্য আমার কাছে মাপ চাও। হাদিস সাক্ষী তখন পাখিরা ওই বান্দার জন্য বলে, আল্লাহ তুমি এই আব্দুল করিমকে মাফ করে দাও। তো তখন আল্লাহ তাআলা বলেন, পাখি, তুমি আমার বান্দার জন্য মাপ চেয়েছো, তোমাদের তো কোনো গুনাহ নাই, তোমরা অবুঝ প্রাণী, তোমাদের দোয়া কিভাবে আমি ফেরত দিতে পারি? যাও, তোমাদের দোয়ার কারণে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, আল্লাহ তাআলা এই পাখি, এই সাগরের মাছ, গর্তের পিপিলিকা, এগুলোকে একটা সময় প্রাধান্য দেন না। আল্লাহ বলেন, তোমরা থামো, তোমরা কি আর জানো বোঝো? তোমাদের দোয়া করলেই কি না করলেই কি? তোমাদের দোয়া পরকালে কতটাই বা কাজে আসবে? আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে আমার বান্দার জন্য দোয়ার ব্যবস্থা করাচ্ছি। আল্লাহ আকাশে কোটি কোটি ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা, তোমরা শুধু আমার জিকির করতেছো, তোমরা তো অনেক সওয়াব কামাচ্ছ, আমার বান্দা তো সওয়াব কামাচ্ছে না, আমার বান্দা তো গুনাহ করতেছে। তো আমার বান্দা যাতে গুনাহ থেকে মুক্ত হতে পারে সেই ব্যবস্থা করো। তো তখন ফেরেশতারা এই বান্দার জন্য বলে, আল্লাহ তোমার এই আব্দুল কারিম বান্দাটাকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা, তোমরা তো জ্ঞানী, তোমরা তো পাখির মতো অবুঝ না, মাছের মতো অবুঝ না, তোমরা সব কিছু জানো, মানুষের চাইতেও বেশি ভালো মন্দ বুঝার সুযোগ, তৌফিক, শক্তি তোমাদের আছে। তোমরা জেনে বুঝে তার জন্য মাপ চাইলা, তোমাদের দোয়া কেমনে বিফলে দিই বলো? যাও, আমার বান্দা আমার কাছে মাপ না চাইলে কি হবে? ও পরকালে এসে আমাকে তো চিনবে, ও পরকালে এসে তো আমার কাছে মাপ চাইবে। ও এখন ভুলে আছে তো কি হয়েছে? তুমি তো মাপ চাইছো, যাও, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তো আল্লাহ রব্বুল আলামিন এভাবেই তার বান্দাকে পদে পদে ক্ষমা করেন। হ্যাঁ, বান্দার গুনাহকে এভাবেই আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। কোনো বান্দার আমলনামায় গুনাহ থাকুক, এটা আল্লাহ তাআলা কখনোই চান না। রব্বে কারিম, মহান আল্লাহ তাআলা এতটাই দয়ালু, আপনাকে কিভাবে বলবো? বোন, বন্ধু, ভাই, শোনেন, যদি মনে করেন আপনার পরকালে সওয়াবের টান লেগে যায়,
দেখুন, আমি একটা কথা এখানে বলি, আমি কিন্তু আমার ভিডিও যারা দেখেন, আমি কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের সিফাতগুলো নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলার আরেকটা দিক হলো কাহ্হার, কঠোরতা। কঠোরতার কথা যদি বলি, তাহলে যে নামাজ পড়ে না অর্থ দোয়াই কবুল হবে না, যে সুদ খায় অর্থ আল্লাহ আল্লাহ জিকিরও কবুল হবে না। তো এই কঠোরতার কথা আমি খুব কম বলি, আমি আল্লাহ তাআলার রহমতের কথাগুলো বেশি বলি। আর আপনি জানেন যে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার গজব বা কঠোরতা, এই দুইটার মধ্যে আল্লাহ তাআলার রহমতটা বেশি। হ্যাঁ, আল্লাহ তাআলার মনে করেন এটা হলো আল্লাহ তাআলার কঠোরতা, আর এটা হলো আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা রাগও করেন, ভালোবাসেন, তবে আল্লাহ তাআলার রাগটা খুব কম, ভালোবাসাটা বেশি। তাই আমি আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলতে বেশি পছন্দ করি। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে, এরা তো আল্লাহ তাআলার গোলামি করতেছে, জিকির করতেছে, এ কারণে কিন্তু তাদের কি হচ্ছে, সওয়াব হচ্ছে। তো তারা এই সওয়াবগুলো দিয়ে কী করবে? এই সওয়াবগুলো দিয়ে তারা করবেটা কি? এই সওয়াবগুলো দিয়ে কী করবে আমি সেটা আপনাকে বলছি। মনে করেন আপনার বাবা থেকে আপনি সম্পত্তি পেয়েছেন, বাবা মারা গিয়েছে, আপনার বাবা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রেখে গিয়েছে। তো এই সম্পত্তিগুলি এখন আপনি ভোগ করবেন না। আপনার বাবা তো এখন আর সম্পত্তি ভোগ করতে পারবে না, সে তো চলেই গিয়েছে। হ্যাঁ, এখন তার আপনার বাবা এই জমি, এই বাড়ি, এই কিছু কত কিছু করে গিয়েছে, এগুলো তো সে আর কবরে নিয়ে যেতে পারে না, বা এগুলো তো সে এখন ব্যবহার করতে পারবে না। তো এটা এখন আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো ফেরেশতারাও মনে করেন দিন রাত একাকার করে সোয়াব কামাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো ফেরেশতারা একটা সোয়াবও ব্যবহার করতে পারবে না, একটা সোয়াবও তারা ব্যবহার করতে পারবে না। তো আল্লাহ তাআলা এই ফেরেশতাদের সোয়াব কি করবেন জানেন? তার আগে আমি আপনাকে আরেকটা কথা শোনাই। একজন ফেরেশতার সোয়াব কত জানেন? একজন ফেরেশতার বয়স কিন্তু অনেক হয়, কারণ ফেরেশতাদের মরণ নাই, মানুষের মরণ আছে। মনে করেন ওই জিন জাতির আগেও মনে করেন ফেরেশতা ছিল। আদম আলাইহিস সালাম তো যখন তৈরি হলেন, তখন তো ফেরেশতাদের সাথে পরামর্শ করেই আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। তার মানে মানব জাতির আগেই ফেরেশতারা ছিল, জিন জাতির আগেই ফেরেশতারা ছিল। আর ওই সময়ে যে ফেরেশতা ছিল, ওই ফেরেশতা আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে ফেরেশতারা একটা লম্বা জীবন পায়, তাদের মরণ নাই, তারা এবং এই সময়ের মধ্যে কোনো গুনাহও করে না। কোনো ফেরেশতা আজ পর্যন্ত একটা গুনাহ করে নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ঈমান থাকবে না। যদি বলেন যে ফেরেশতারা গুনাহ করে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কোনো ফেরেশতা গুনাহ করে না, আর কোনো ফেরেশতা অলসতায় বসে থাকে না, ঘুমিয়ে থাকে না। তাদের কোটি কোটি বছর হায়াত, তারা কোটি কোটি বছর ধরে আমল করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। তো একজন ফেরেশতার সওয়াব যদি আমি আপনাকে সহজে বোঝানোর জন্য বলি, এই যে 200 কোটি মুসলমান আছে না, এই 200 কোটি মুসলমানের চাইতে বেশি হতে পারে। আমি শিওরলি বলছি না, বাকি সহজে বোঝানোর জন্য বলছি। তো এত সওয়াব একজন ফেরেশতার, তো এই সওয়াবগুলো তো ফেরেশতা ব্যবহার করতে পারবে না। তো এই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। একজন ফেরেশতার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ পরকালে বলবেন, বান্দা তোমার তো সওয়াব নাই, তুমি তো অনেক গুনাহ নিয়ে হাজির হয়েছ, আয় ফেরেশতা তোমার সওয়াবের ভান্ডারটা আমার এই বান্দাকে দিয়ে দাও, হাদিয়া দিয়ে দাও, আমার বান্দা তো বিপদে আছে। তুমি সওয়াব দিয়ে কি করবা? তুমি জান্নাত পাবা না, তোমার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। তুমি আমার বান্দার সাথে আমার বান্দার সাথে জান্নাতে গিয়ে একটু ঘোরাফেরা করিও, সমস্যা নাই। তবে তোমার সওয়াব দিয়ে তো তুমি জান্নাত পাবা না, আমার বান্দাকে সওয়াবটা দিয়ে দাও, আমার বান্দা বিপদে আছে, ও তো জাহান্নামে যাবে সওয়াব না থাকলে। তো ওই ফেরেশতা তখন আপনাকে সওয়াব দিয়ে দেবে। আর এক ফেরেশতার সওয়াব কত কোটি কোটি। হ্যাঁ, আমি হাদিসে একটু বলা আছে যেভাবে, আমি আপনাকে সহজে বোঝানোর জন্য কথাগুলো এভাবে বললাম। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে একজন ফেরেশতার সওয়াব একজন ইমানদার ব্যক্তি পেয়ে যাবে পরকালে। তো
এভাবে একটা ফেরেশতার সওয়াব যদি আপনি পান আর আপনার ৭০ বছরের গুনাহ, এটা কোনো ব্যাপার বলেন? বিষয়টা বোঝাতে পারে না। আসুন আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে দেখি। আপনি বয়স পেলেন, ধরেন ৮০ বছর বয়স পেলেন। ৮০ বছরে মনে করেন একটা সওয়াবও কামান নাই, সাফ কথা বলে দিলাম, একটা সওয়াবও করেন নাই। তো গুনাহ আপনি কয়টা করেছেন ৮০ বছরে? অনেক করেছেন। আর একজন ফেরেশতার বয়স কত? ৮০ বছর না, লক্ষ বছর না, বরং তার চাইতেও বেশি। তো ধরেন ১,০০,০০০ বছরই একটা ফেরেশতার বয়স। তো ১,০০,০০০ বছর ধরে সে তো কোনো গুনাহ করে নাই এবং সওয়াব করেছেন বিরামহীনভাবে। কারণ ফেরেশতার রাজনীতি নাই, ঘুম নাই, সংসার নাই, তাদের কিছু নাই। তো একটা ফেরেশতার ১,০০,০০০ বছরের সওয়াব, এই ওগুলো বাদ দিলাম, ধরেন একটা ফেরেশতার ৯০ বছরের সওয়াবই ধরেন, অত লম্বা হিসাব বাদ, ৯০ বছরের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। আর আপনার গুনাহ কত? ৮০ বছরের। তো ওজন যদি দেওয়া হয় ৮০ বছরের গুনাহ প্লাস ৮০ বছরের ফেরেশতার সওয়াব সমানে সমান কাটা কাটা যাবে, আর ১০ বছরের সওয়াব অবশিষ্ট থেকে যাবে। তার মানে সহজে আপনি জান্নাতে চলে যাবেন। তো এভাবেই মূলত একজন ইমানদারকে আল্লাহ তাআলা পদে পদে পরকালে সাহায্য করবেন। যদিও আপনারা জানেন যে আল্লাহ তাআলার বিচারে ওই পরকালে কেউ কাউকে সাহায্য করবে না। বাপ মা থেকে পলায়ন করবে, মা ভাই থেকে পলায়ন করবে। যদিও এগুলো কোরআনের কথা, তবে ওই যে বললাম আল্লাহ তাআলার দুইটা গুণ, একটা হলো কঠোরতা আর একটা হলো দয়া, মায়া, অনুগ্রহ। তো আমি এই দয়া মায়ার কথাই বলছি। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, হতাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কয়টা গুনাহ করেছেন কোনো ব্যাপার না। আপনি এই দোয়াটা পড়ুন, আল্লাহু আকবার কাবীরা, মানে আল্লাহ তুমি সব চাইতে বড়, আল্লাহ তুমি সব চাইতে বড়। এভাবে বান্দা আল্লাহকে বলে, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আর আল্লাহ তার বান্দা ডাকে সাড়া দিবেন না, বান্দার গুনাহ মাফ করবে না। এটা কিভাবে হতে পারে বলেন? কোনো যুক্তিতে মানবে না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহ তোমার প্রশংসা আমি করছি অনেক বেশি করে। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সকালেও তোমার জিকির করি, বিকালেও তোমার জিকির করি। তুমি পবিত্র, তোমার পবিত্রতা আমি সকাল বিকাল সব সময় ঘোষণা করি। তো এই জিকিরটা, এই দোয়াটা যদি আপনি পড়েন, আসমানের দরজা আছে না, সেটা খুলে যাবে। এই যে বিশাল আসমান, এটা কিন্তু একটা ছাদের মতো। যাদের বিল্ডিং ঘর, ছাদে ওঠার জন্য দরজা থাকে অবশ্যই, ঠিক না? তো এটা একটা ছাদ, এই ছাদে এই আকাশে উঠানোর জন্য একটা দরজা আছে, অনেক দরজা আছে। ফেরেশতা যখন নিচে আসে এই দরজা খুলে আসতে হয়। আল্লাহ তাআলা যখন উপর থেকে কোনো কিছু দুনিয়ায় পাঠান, তো এই দরজা খুলে তারপর আসতে হয়। হ্যাঁ, এরপরে মনে করেন বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন জিকির করে, এই আমলগুলো এই দরজা খুলে তারপরে উপরে নিয়ে যাওয়া হয়। তো আপনি যদি এই দোয়াটা পড়েন, আপনার জন্য নিঃসন্দেহে আসমানের দরজা খুলে যাবে এবং আপনার জন্য আল্লাহ তাআলার দয়া এই খোলা দরজা দিয়ে বর্ষণ হবে। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। একজন সাহাবী এই দোয়াটা পড়েছিলেন, নবীজি বলেছেন এই দোয়াটা পড়ার ফলে আসমানের দরজা খুলে গিয়েছে। তাই আপনি যদি দোয়াটা পড়েন, আমি আপনাকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে। আর প্রথম যে দোয়াটা আমি ভিডিওর শুরুর অংশে বলেছিলাম, এক সাহাবী এসে বলেছিলেন, ইয়া ওয়াজুনুবা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো গুনাহ নাই, ছোট বড় জানা অজানা, যেটা আমি করি নাই, সব গুনাহ করেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সহজ ফর্মুলা দিলেন, পড়ো দোয়াটা ৩ বার, রব্বে কারীম মহান আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। পড়েছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফের সংবাদ দিয়ে দিয়েছেন। তো আপনি ওই দোয়াটা ৩ বার পড়বেন, আর এই দোয়াটা চেষ্টা করবেন ৫ ওয়াক্ত নামাজের পরে ৫ বার পড়তে, অথবা রাতে ঘুমের আগেও পড়তে পারেন, অথবা যখন আসমানটা শান্ত থাকে, নিরিবিলি থাকে, তখন আসমানের দিকে তাকিয়ে একবার পড়তে পারেন। এভাবে আসমানের দিকে তাকাবেন, আল্লাহু আকবার কাবীরা
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এভাবে পড়বেন। এখন তো যে গরম, আসমানের কাছে যাওয়াই যায় না। আল্লাহ তাআলা আমাদের গরম থেকে বাঁচান, দোয়া করি সবাইকে গরম থেকে রক্ষা করেন। তো আপনি যখন পূর্ণিমার আসমান দেখবেন, আসমানে খুব তারকারাজি দেখা যায়, বা বিকালের আকাশে যখন আসমানে তাকালে চোখ ঝলসে যায় না, তো এমন সময় আপনি নিরিবিলি খোলা আসমানের নিচে গিয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়াটা পড়বেন। প্রথম যেই দোয়াটা বললাম ওই দোয়াটা 3 বার পড়বেন, আর এই দোয়াটা একবার পড়বেন। আমি যদি আপনাকে বলি গ্যারান্টি দিয়ে, আমার এতটুকু গুনাহ বা ভুল হবে না ইনশাআল্লাহ, যে আপনার তামাম জীবনের পেছনের সব গুনাহ মাফ হবে। বিশ্বাস করা না করা আপনার দায়িত্ব। বাকি আমি যতটুকু জানি বুঝি তার আলোকে আপনাকে আশ্বস্ত করছি, আপনার গুনাহ থাকবে না। গুনাহ নিয়ে ভয় পাবেন না ভাই। আমার ভিডিও যারা দেখেন তারা অনেক বয়স্ক লোক হন, তো এজন্য বলছি কখনোই ভয় পাবেন না, গুনাহ নিয়ে কখনোই ভয় পাবেন না। আপনাদের মধ্যে ভয় আসাটা স্বাভাবিক, যে যৌবনকালটা তো একদম আমার মন মতো কাটিয়ে দিয়েছি, আল্লাহ তাআলার হুকুম পালন করি নাই, তাই ভয় আসাটা স্বাভাবিক। তবে এটা মনে জায়গা দিবেন না, এটা আপনাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, মুরব্বীদেরকে কিন্তু শয়তান এই ধোঁকাটাই বেশি দেয়। আরে মিয়া, তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে আসো, সারা জীবন গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে নাকি? এটা শয়তানের ধোঁকা, এটা কখনোই প্রশ্রয় দিবেন না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করব। দেখুন, এই যে শয়তান, এই শয়তানের বাবারও ক্ষমতা নাই একজন মুমিন মুসলমানকে ধোঁকা দিয়ে গুনাহ করাবে। হ্যাঁ, শয়তানকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে ধোঁকা দিয়ে ক্ষমতা দিয়েছে। শয়তান বলেছিল, আল্লাহ আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার কারণে তুমি আমার লক্ষ লক্ষ বছরের আমল বরবাদ করে দিলা, আমার নাম জাহান্নামে লিখলা, তো ঠিক আছে, আমি তোমার আদমের সন্তানকে একদম জাহান্নামে নিয়ে ছাড়ব। তো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে দিলেন। শয়তান ক্ষমতা চেয়েছে, হায়াতও দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত হায়াতও দিলেন। শয়তান হায়াত পেয়ে, এই যে শয়তানটা কিন্তু ও মরবে না, ও কিয়ামত পর্যন্তই থাকবে। তো এই শয়তানটা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তাকে হায়াত দিয়েছেন, সে কারণেই ধোঁকা দিতে পারে, ঠিক না? তো এজন্য ভাই বন্ধু দর্শক শ্রোতা, ভয় পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, কারণ শয়তানকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আল্লাহই দিয়েছেন, আর আল্লাহই আপনাকে মাফ করবেন। আমি আপনাকে ভরসা বা আপনাকে সান্ত্বনা হিসাবে আরও একটা হাদিস শোনাতে চাই। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে তোমরা যদি গুনাহ না করতা, তোমাদেরকে আল্লাহ একদম শেষ করে দিত, ধ্বংস করে দিতেন, এবং আরেকটা জাতি বানাইতেন যারা গুনাহ করতো মাপ চাইতো, গুনাহ করতো মাপ চাইতো, গুনাহ করতো মাপ চাইতো। তার মানে আপনি গুনাহ করেছেন, প্রথম স্টেপ পূরণ করেছেন, এখন মাপ চান। আর হাদিস তো আপনি জানেন, এমন একটা বনি আদমের সন্তান নাই যে গুনাহ করে না, নবী রাসূল ছাড়া। মানে এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, বর্তমানে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ পাপী। যে বলবে আমি পাপ করি নাই, ওটা মানুষের মধ্যে পড়ে না, ওটা ফেরেশতা, আর না হয় সবচেয়ে বড় শয়তান। মানুষ হিসাবে গুনাহ করতেই হবে। মানুষ যে নিজেকে দাবি করবে, সে গুনাহ করবেই। মানুষকে আরবিতে বলা হয় ইনসান, আর ইনসান মানেই হলো ভুলকারী। বুঝতে পারলেন? মানুষ হতে হলে ভুল করতেই হবে, মানে গুনাহ করতেই হবে। আদম আলাইহিস সালাম কত বড় একজন ব্যক্তি, প্রথম মানুষ, আর একজন নবী, তাকে পর্যন্ত শয়তান কি করেছে? পরাস্ত করে ফেলেছে। কীভাবে? ফুসলিয়ে আদম আলাইহিস সালামকে ওই গন্ধম ফলের কাছে নিয়েই ছাড়ছে এবং খাওয়াইয়াই ছাড়ছে। তো একজন নবী, আমাদের আদি পিতা, তাকে যদি শয়তান ধোঁকা দিয়ে পরাস্ত করতে পারে, আমি আপনি তো মিয়া পুঁটি মাছ শয়তানের কাছে।
তো আল্লাহ তাআলা এটা খুব ভালো করেই জানেন যে আমার বান্দা শয়তানের কাছে বারবার বারবার পরাজিত হবে, বারবার পরাজিত হবে। আর আপনি শয়তানের কাছে 1000 বার পরাজিত হবেন। শয়তানকে যদি একবার আপনি হারিয়ে দিতে পারেন, খোদার কসম এটাই আপনার জন্য সফলতা। আল্লাহ বলেছেন, শয়তান তুই আমার বান্দাকে 70 বছর গুনাহের পথে রাখবি। আমার বান্দা যদি 70 বছর বয়সে এসে আমার কাছে একবার মাপ চায়, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। যারা নামাজি তাদেরকে বলেন নাই, আল্লাহ বলেছেন যারা চোখ খোলার পর থেকে আজ পর্যন্ত একটা ভালো কাজ করো নাই। মানে বোঝেন, যে ব্যক্তি আজ পর্যন্ত একটা সওয়াবের কাজ করে নাই, সারা জীবন গুনাহের কাজ করেছে, জন্মের পর থেকে বয়স 70-80 হয়েছে, একটা গুনাহ একটা সওয়াবও সে করে না, এমন পাপী বান্দাকে আল্লাহ বলছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ তো অনেক করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো কি হয়েছে, গুনাহ করেছো, সমস্যা নাই, আমি আল্লাহ আছি না, একবার আমাকে বলো, আমাকে ডাকো, আমি তোমার পেছনের সব গুনাহ মাফ করে দিচ্ছি। তো আল্লাহ তাআলা এভাবেই বান্দাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা মাফ করতে চান। আপনি এই যে দুইটা দোয়া বললাম, এই দুইটা দোয়া পড়বেন, ইনশাল্লাহ আসমানের দরজা খুলে যাবে, আরশ কেঁপে উঠবে, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো কিন্তু ছাড়বেন না বন্ধু। এগুলো আপনাকে কোটি কোটি সওয়াব হিসাবে ধরা দিবে পরকালে। আপনি যদি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 100 কোরবানির সওয়াব পাবেন, 100 গোলাম আজাদ করার সওয়াব পাবেন, 100 ঘোড়া দান করার সওয়াব পাবেন, এবং আসমান জমিনের মাঝখানের সকল ফাঁকা জায়গা আপনার জন্য নেকে ভরে যাবে। তো অনেক ফজিলত এরকম আছে। তাই ভিডিওর শেষ অংশে আমি আপনাকে একটা কথা বলেই ভিডিও শেষ করবার, সেটা হলো, গুনাহ করেছেন, এখন মাপ চান, দ্যাটস এনাফ সফলতার জন্য। আপনাকে শয়তান ধরাশয় করবেই, শয়তান আপনাকে পরাজিত করবেই, এটা স্বাভাবিক। আপনি যদি মনে করেন খুব ভালোভাবে তাওবা করব, আর গুনাহ করব না, এটা হয়তো মানুষের পক্ষে সম্ভব না। গুনাহ করবেন, মাপ চাইবেন, আবার গুনাহ হবে, আবার মাপ চাইবেন, আবার গুনাহ হবে, আবার মাপ চাইবেন। শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা যেন তেন পাওয়ার দেন নাই যে আপনি একবার মাপ চাইলেন আর গুনাহ আপনার দ্বারা হবে না, আপনি ফেরেশতা হয়ে যাবেন। এটা অনেকটা অসম্ভব। শয়তান অনেক পাওয়ার, অনেক শক্তিশালী, সে মুহূর্তের মধ্যেই আপনাকে কাবু করার ক্ষমতা সে রাখে। তবে শয়তান আপনাকে দ্বারা গুনাহ করাবে 70 বছর, আর আপনার গুনাহ মাফ হবে 70 সেকেন্ড। বললে আমি ভুল করব, আমি যদি 7 সেকেন্ডও বলি সেটাও আমার ভুল হবে, আমি যদি 1 সেকেন্ড বলি সেটাও আল্লাহর কসম ভুল হবে। আমি বলবো আল্লাহ আপনাকে মাফ করবেন 1 মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা আপনার 70 বছরের গুনাহ, আপনি শুধু এতটুকু বলবেন, বলা লাগবে না কত গুনাহ করে ফেললাম, একটা একটা অনুতপ্ত ভিতরে একটা ব্যথা লাগা, ঠিক করি নাই, দ্যাটস এনাফ ক্ষমার জন্য। আর মুখ থেকে যদি একটু মুখ ফসকে যদি একটু বলতে পারেন আল্লাহ মাফ করে দাও, তাহলে তো সোনায় সোহাগা, একদম জান্নাত নিশ্চিত। তাই মাপ চান, মাপ পাওয়ার জন্য, মাপ আল্লাহ তাআলা আপনাকে করার জন্য আল্লাহ তাআলা বসে আছেন। আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। দর্শক, একটা কথা বলি, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ যখন কোনো নামাজি ব্যক্তি তোমাকে ডাকে তখন কি বলো? আল্লাহ বলেন, বান্দাকে আমি বলি লাব্বাইক। যখন রোজাদার ডাকে বলে লাব্বাইক। যখন কোনো হাজি ডাকে আল্লাহ বলেন লাব্বাইক। মুসা নবী বলেন, আল্লাহ যখন পাপী, বেনামাজি, বেপর্দাশীল, সুদখোর, ঘুষখোর ডাকে তখন আল্লাহ বলেন, মুসা তুমি এটা কোনো কথা বললা? আমার ওই বান্দাকে তখন আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, বান্দা আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমার কাছে তুমি একবার মাপ চাও, আমি তোমাকে সব মাফ করে দেব।
আল্লাহ তাআলা যখন কোনো পাপী বান্দা ডাকে আল্লাহকে, আল্লাহ তাআলা ৩ বার সাড়া দেন, আর নেককার ডাকলে একবার সাড়া দেন। তাই পাপ নিয়ে যারা ভয় আছেন চিন্তিত হবেন না, খুব সহজে মাপ পাবেন। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার ছাত্রীদের দান অর্থাৎ আমার ছাত্রীদের পড়াশোনা, খাওয়া দাওয়া যেখানে যা আছে সব কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমেই হয়ে থাকে। এলাকা থেকে, বাজার থেকে কোনো কালেকশন করার সুযোগ নাই, করি না। আপনারাই বিকাশে, নগদে, ব্যাংকে দেন, আলহামদুলিল্লাহ সেটার দ্বারাই আমি প্রতি মাসের ১,০০,০০০ টাকার ব্যয়ভার আমি বহন করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তবে কোনো ফান্ড মাদ্রাসার নাই। যদি আপনারা দান বন্ধ করে দেন আমার এই ৪০ জনের মতো ছাত্রীরা অনেকটাই আশাহত হবে। তাই আপনারা নিয়মিত দান করবেন। একসাথে দান আমি চাচ্ছি না, একটা মাসিক দান আপনারা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।